ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতিয়াল্লাতি, সেই নিয়ামতের কথা, যেই নিয়ামত, আনআমতু আলাইকুম, আমি তোমাদেরকে দিয়েছি, ওয়া আন্নী ফাদ্দালতুকুম, আর আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, আলাল আলামিন, সমগ্র জগৎবাসীর উপর। ওয়াত্তাকু, আর ভয় করো, ইয়াওমান, সেই দিনকে, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারো উপকারে আসবে না, ওয়ালা ইউকবালু, এবং গ্রহণ করা হবে না, মিনহা, কারো কাছ থেকে, শাফাআতুন, কোনো সুপারিশ, ওয়ালা ইউখাযু, আর গ্রহণ করা হবে না, মিনহা, কারো কাছ থেকে, আদলুন, বিনিময়, ওয়ালা হুম ইউনসারুন, আর কেউ সাহায্যও প্রাপ্ত হবে না। তাহলে প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে ইয়া বানি ইসরাইল, হে বনি ইসরাইল। এইটা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? বানি ইসরাইল, বানি মানে হচ্ছে বংশধর, ইসরাইল মানে হচ্ছে ইসরাইল, অর্থাৎ ইসরাইলের বংশধর। এইটা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? মুফাসসিরদের ভেতরে মতভেদ আছে। একদল আলেম বলছেন যে এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের একটা উপাধি। কোনো আলেম বলছেন এটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম। আমরা জানি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুটি পুত্র সন্তান ছিল, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম হচ্ছে এই ইয়াকুব আলাইহিস সালাম, এবং এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত মানুষ আসছে, যত নবী রাসূল আসছে, তাদেরকে ইসরাইল বলা হয়, এবং এদেরকে ইয়াহুদও বলা হয়, কারণ ইয়াকুব আলাইহিস সালামের একটা পুত্র সন্তানের নাম ছিল ইয়াহুদ, এবং ইয়াকুব আলাইহিস সালামের পুত্রই হচ্ছে ওই যে ইউসুফ আলাইহিস সালাম। এর পরে যে কথা বলা হয়েছে যে আমার সেই সব নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। আল্লাহ কি সব নিয়ামত দিছিলেন? বনি ইসরাইলকে আল্লাহ পাক অনেক নিয়ামত দান করেছিলেন, তার ভেতরে তাদের বংশ থেকে অসংখ্য নবী রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন, তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছিলেন, তাদের জন্য সমুদ্রের ভেতরে দরিয়া ভাগ করে দিয়েছিলেন, তাদের জন্য ঝর্ণার ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য আকাশ থেকে মান্না সালোয়া নামক খাদ্য দিছিলেন, আবার তাদের জন্য মেঘমালা দ্বারা ছায়ার ব্যবস্থা করেছিলেন। তাদের জন্য আল্লাহ পাক এমন নবী পাঠাইছিলেন যে নবী সরাসরি মানুষের সাথে কথা বলতে পারত, মূসা আলাইহিস সালাম, তাদের বংশেই। এবং মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দান করেছিলেন, এবং সেই কিতাব অনুযায়ী তারা জীবন পরিচালনা করতে পারছিল, এবং সংকটময় সময়ে আল্লাহ পাক তাদের সাহায্য করেছিলেন। এবং যখন গো বাছুরকে তারা পূজা করেছিল না বুঝে, আল্লাহ পাক তাদের এই এত বড় শিরকি কাজ সব ক্ষমা করে দিছিলেন, এবং তারা অনেক অন্যায় কাজ করেছিল, সেগুলোও আল্লাহ পাক ক্ষমা করছিলেন। এই যে বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছিলেন এবং নিয়ামত দিয়েছিলেন। এখন শ্রেষ্ঠত্ব কি গোটা পৃথিবীর সমগ্র মানুষের উপরে, যে আলামিন মানে হচ্ছে আলাম শব্দের বহুবচন, আলামিন মানে সমগ্র বিশ্ব বুঝাইছে। মুফাসসিরদের ভেতরে এই নিয়ে মতভেদ আছে। একদল আলেম বলেন যে তাদেরকে মূলত গোটা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয় নাই, তো গোটা বিশ্বের সমগ্র মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করলে তো আমাদের উপরেও শ্রেষ্ঠত্ব দেয়া হলো। তা আমাদের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার শ্রেষ্ঠত্বই তো বেশি, ওনার উম্মতের শ্রেষ্ঠত্বই বেশি। তাইলে আসলে তো সমগ্র
মানবতার উপরে না, বরং ওই সমসাময়িক সময়ে, অর্থাৎ তাদের সময়ে তাদের সমগ্র মানুষের উপর তাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের উপরে না। যেহেতু অনেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি, আবার কোরআনেও আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে উত্তম কাজের আদেশ দেওয়ার জন্য, ভালো ভালো কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজ থেকে বাধা প্রদানের জন্য। তাহলে বুঝতেছেন না, অসংখ্য আয়াত আছে আমাদের শ্রেষ্ঠত্বের, মানে আমরাই তো শ্রেষ্ঠ হব, এতে কোনো সন্দেহ নেই। আর এই যে পরবর্তী আয়াত, সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারোর উপকারে আসবে না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, সেদিন মাল, সন্তান, সন্ততি কারো কোনো উপকারে আসবে না। তাহলে ওই দিন এমন কঠিন হবে যে আপনি 2 টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনো রকম পার হয়ে যাবেন, দুনিয়াতে পার হওয়া যায় সেই চান্স নাই। টাকা পয়সার দিনার দিরহামের কোনো মূল্য থাকবে না ওই দিন, শুধু আমলের লেনদেন হবে। আপনার আমল আছে, ওইটা দিয়ে পার পাবেন। আবার আপনি অন্যায় করছেন, এমন কিছু অন্যায় করছেন যেটার কারণে আপনার আমল দেয়া লাগতে পারে, ওর গুনাহ নেওয়া লাগতে পারে, মানে যে আমল আর গুনাহ দেয়া নেওয়া হবে, এইটা ছাড়া আর কিছু নেই। এরপরে আল্লাহ পাক কতটা কঠিন বলছেন যে সেই দিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না। আমরা তো বলি আমার পীর সাহেব আমারে পার করে নিবে, 2 জনের কাছে মুরিদ হইছি, কে এই 2 জন 2 হাত ধরে জান্নাতে বসায় দিবে আর আমি চলে যাব। জান্নাত কি মামু বাড়ি গেলেই কলা দিবে? এত সহজ? এত সহজ না। কিয়ামতের দিনটা অনেক কঠিন হবে। অনেকে চিন্তা করে হুজুর পীর সাহেবের মুরিদ হইছি, আমাদের নৌকা চালায় নিয়ে দেবে। নৌকা কোথায় চলে? একেবারে সূর্যের তাপে মাটি তামা হয়ে যাচ্ছে আর নৌকা চলে। বিভিন্ন জন মানে যে যার মুরিদ হয় মনে করে এইটাই সব কিছু। আবার অনেকে বলে আমার পীর সাহেব গায়েব জানে। গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, গায়েবের ইলম কেবল আল্লাহর কাছে আছে। বলে হুজুর এই যে বিজ্ঞানীরা বলে সময় সময় বিভিন্ন জিনিস আগের থেকেই বলে দেয় এবং সেটা ঘটে, এইটারে গায়েব বলে না। ভবিষ্যতের কোনো কিছু বলে দেয়া বা অতীতের কোনো কিছু মিলে যাওয়া, এইটার নাম গায়েব না। গায়েব হচ্ছে অদৃশ্য বিষয়, যেটা একমাত্র আল্লাহ পাক জানে। তাহলে বিজ্ঞানীরা বলে এগুলো মেলে কেন? এটা হচ্ছে সাবাব, কারণ। অর্থাৎ কোনো কিছু গবেষণা করে যখন বলে, বৃষ্টি নিয়ে এখন গবেষণা করা যায়, আবহাওয়ার বিভিন্ন যন্ত্রপাতি আছে, সেটা নিয়ে গবেষণা করে বলা যায়, কিন্তু তাও গ্যারান্টি সহকারে বলে না। বলে যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এত সাহস এখনো হয় নাই ওদের, না সাহস হয়েই গেল, আগামীকাল হলোই হয়তো, আবার সময় সময় হয় না। এইটা হচ্ছে সাবাব, কারণ বশত হতেও পারে, নাও হতে পারে। আবার একজনে এমন কথা বলছে যেটা মিলে যায়, এইটা দেখবেন যে সব সময় মিলে না। ওই যে একজন নাকি রুগী দেখে, তার কাছে নাকি জিন আসে, সে বিভিন্ন জিনিস বলে আর মিলে যায়। ওই একজনে বলতেছে হুজুর আমাদের ওখানে এই ক্যান্সারের রোগী, বিভিন্ন জটিল রোগী, বড় বড় এমবিবিএস ডক্টরেরা যেই সব কথা বলছে, হুবহু একই কথা আমার এলাকার একজন আছে, সে বলছে, সে কোনো লেখাপড়া জানে না, এমবিবিএস ডক্টর না, কিছুই না, সে যা বললো আর সে যা বললো মিলে গেল। সেও যে রোগ ধরলো, সেও সেই রোগী ধরলো, মিলে গেল। তাইলে তো সে গায়েব জানে, এবং সে কিভাবে এটা বুঝতে পারলো? অদৃশ্যের বিষয় কিভাবে জানতে পারলো? আপনি আর 4-5টা রোগী নিয়ে যান না, দেখেন তো পারে না, হঠাৎ করে মিলে যেতে পারে। তারপরে ওইটা ওই রকম কিছু না, এগুলো বিশ্লেষণ করলে আপনি বুঝবেন। ওই ঢাকায় এক জায়গায় লেখা থাকে যে ওই ইলেম দিয়ে চোর ধরা হয়, তো বিভিন্ন মানুষ যায়, হঠাৎ হঠাৎ মেলে আর সবাই লাফায়, কয় মিলে গেছে রে। দেখেন তো কয়টা মেলে। ওই আমাদের স্যার গল্প করলো, বলে যে আমরা একবার গেছি, যাওয়ার পরে আমার এক বন্ধু, তখন দাম ছিল 2টা বড় বাটি, একটা গেছে হারায়া, মানে বড় গামলা জাতীয় জিনিস। তো ওই জায়গায় যায়, দেখে যে ইলেম দিয়ে চোর ধরায়, মানে মাথার ভিতরে যে এলেম আছে, এই এলেম বিশ্লেষণ করে চোর ধরা হয়। তো যা জিজ্ঞেস করছে, আচ্ছা আমার এইটা হারায় গেছে, ধরে দেন। কয় আপনি কোথায় পড়াশোনা করছেন? কয় আমি তো আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করছি, আমি অমুক অমুক। অনেক জ্ঞানী মানুষ, লোকটা বলছে যে জ্ঞানী মানুষের এর জন্য এসব দরকার নেই, বুঝে ফেলাইছে যে এই যে কামবি না। হিসাব হচ্ছে অন্যরকম, মানে এরা যা করে না, আবার এরকম চোর কিনা কি ঘুরাইয়া দেয়, কি যন্ত্র বানাইলো, ওইটা দিয়ে ভাগ্য নির্ণয় করে। আমাদের
ওখানকার শিক্ষিত স্যার দুইজনে গেছে, তখন এতটা ইয়ে হয় নাই, মানে ভার্সিটিতে তখন পড়াশোনা করে, গেছে যে আমাদের একটু ভাগ্য নির্ণয় করে দেন। তো বলছে যে আপনি বিদেশ যাবেন কিছুদিনের ভেতরে ইনশাল্লাহ, সম্ভাবনা সবচেয়ে বেশি বিদেশ চলে যাবেন, বিদেশে সফর হবে। আরেকজনের বলছে যে আপনার তো অনেক বিপদ আপদ, তো ওই বিপদ আপদ কাটিয়ে যাবে ইনশাল্লাহ, সম্ভাবনা বেশি। এই দুইটা ভাগ্য দেখে দিছে। তারপরে যেই স্যারের বলছে বিপদ আপদ, সেই স্যার এখন বিদেশ সফর করে ঘন ঘন। যে স্যারের বলছে বিপদ, কোনোদিন বিদেশ যেতে পারবি না, ওই স্যার ঘন ঘন বিদেশ সফর করে। মদিনা ভার্সিটি থেকে পড়াশোনা করছে, অনেক ভালো আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্যার, অনেক জ্ঞানী স্যার। আর এক স্যারের যে বলে দিছে, ওই স্যার এ পর্যন্ত বিদেশ যেতে পারে নাই। স্যার বলে যে আমি কত চেষ্টা করলাম বিদেশ নেওয়ার জন্য, এ পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয় নাই।